সেনাবাহিনীর রিসালদার মোসলেউদ্দিন এবং ক্যাপ্টেন আব্দুল মজিদকে শেখ মুজিবুর রহমানের হত্যাকারী হিসেবে ২০২০ সালে ভারত থেকে বাংলাদেশে ফেরত দিয়েছিলেন তৎকালীন ভারত সরকার। তার মধ্যে ২০২০ সালে ১১ এপ্রিল ক্যাপ্টেন আব্দুল মজিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আবার ভারতের সাথে চুক্তি অনুযায়ী ২০১৫ সালে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী উলফার জেনারেল সেক্রেটারি অনুপ চেটিয়াকে ফেরত দিয়েছিল বাংলাদেশ। এখন প্রশ্ন ওঠে, ভারতে আশ্রয় প্রার্থী শেখ হাসিনার ব্যাপারে ভারত কি সিদ্ধান্ত নেবেন? তাকে বাংলাদেশে ফেরত দিবেন কি দিবেন না? গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তারপর থেকে সেখানেই অবস্থান করছেন তিনি। তবে তার দেশ ত্যাগের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হওয়া শত শত মানুষ হত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত শতাধিক মামলা হয়েছে, যার মধ্যে রয়েছে হত্যা, নির্যাতন, গুম, অপহরণ, মানবতা বিরোধী এবং গণহত্যার মতো গুরুতর অপরাধ। এসব অপরাধের বিচার করতে এখন শেখ হাসিনাকে ফেরত আনার দাবি উঠেছে। শেখ হাসিনাকে ফেরত আনা যাবে? ভারত কি তাকে ফেরত দেবে? এই বিষয়টি বিশ্লেষণ করেছে বিশ্লেষণী সংবাদ মাধ্যম দ্য কনভারসেশন। দ্য কনভারসেশন বলছে, শেখ হাসিনা দেশ ত্যাগ করায় তার অনুপস্থিতিতেই আদালত বিচার করতে পারবে, কিন্তু এতে বিচার প্রক্রিয়ার সচ্ছলতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। সবচেয়ে বড় বিষয়টি হলো, বিচার শেষে আদালত যে রায় দিবে সেটি কার্যকর খুবই কঠিন হয়ে পড়বে। ফলে তাকে ভারত থেকে ফেরানোর দাবি ওঠে। তবে ভারত হাসিনাকে আদৌ ফেরত দেবে কিনা সেটি একদমই নিশ্চিত নয়। বিশ্লেষণে বলা হয়, প্রত্যর্পণ চুক্তির কারণে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাইতে পারবে। ২০২৩ সালে বাংলাদেশ ভারতের মধ্যে একটি প্রত্যর্পণ চুক্তি হয়। অপরাধীদের সহজেই ফিরিয়ে আনার জন্য ২০১৬ সালে চুক্তিটি সংশোধন করা হয়। আর বাংলাদেশ ও ভারত উভয় দেশেই এই প্রত্যর্পণ চুক্তি করতে মরিয়া ছিল। সংবাদ মাধ্যমটি বলছে, বিশেষ করে বাংলাদেশের চুক্তিটি করতে চেয়েছিল। সংবাদ মাধ্যমটি বলেছে, চুক্তিতে থাকা ১০ নম্বর শর্তে বলা আছে, কারো বিরুদ্ধে শুধুমাত্র গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেই তাকে প্রত্যর্পণ করা যাবে। এজন্য অপরাধীর বিরুদ্ধে শক্তিশালী কোনো প্রমাণ দেখাতে হবে না। শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হলেও এখন পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়নি। তবে চুক্তিতে একটি বিষয় উল্লেখ আছে, সেটি হলো রাজনৈতিক বিবেচনায় কোনো মামলা হলে কাউকে প্রত্যর্পণ করা যাবে না। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।